যদি এইভাবে কড়াইতে বিবিখানা পিঠে করা যায়, দারুণ সুন্দর আখের গুড় দিয়ে বেশ সুন্দর লাগে খেতে। চলো, যদি পছন্দ হয় অবশ্যই করবে। হ্যালো আমার সকল বন্ধুরা, কেমন আছো বলো? সকলকে ভালোবাসা জানাই। ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি। আজকে কি করছি বলো তো? আজকে একটা বেশ সুন্দর জিনিস, পোড়া পিঠে। আমরা বলি পোড়া পিঠে, কেউ বলে বিবিখানা পিঠে। বেশ সুন্দর। এখন বৃষ্টি চলছে, বৃষ্টির ওয়েদার, বেশ ভালো লাগবে। বেশি কিছু তো লাগে না, অল্প জিনিস লাগে। আমি সকাল থেকে ওই জন্য গোবিন্দভোগ চাল, এই যে গুড় যে বাটিতে রাখা আছে ওই বাটিতে এক বাটি নিয়েছি, ওইটা ভিজিয়ে রেখেছি। এবারে গুড়টা নিয়েছি, ওই বাটিতে মোটামুটি এক বাটির কাছাকাছি আছে, যতটা লাগবে দেব। একটু আদা কুচিয়ে নিয়েছি, আর কাজু দেব। যেহেতু বাড়িতে নিজেরা খাবো ওই জন্য কাজু দেব। কাজু তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু যেহেতু বাড়িতে খাওয়া হবে ওই জন্য দিয়েছি। ওটা তোমাদের পছন্দের ওপরে নির্ভর করবে, ঠিক আছে। আর লাগবে নারকেল। নারকেলটাকে এখানে অর্ধেক মালা নারকেল আছে, ওটাকে আমি কুচি করে রেখেছি, এইভাবে কেটে রেখেছি। তোমরা এই ওপরের এই এই যে কালো পোর্শনটা, এটাকে ছিলেও দিতে পারো, আবার রাখতেও পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যারা যারা খেতে ভালোবাসো তারা করে নিতে পারবে। এইভাবে এই করে প্রেসারেও করা যায়, সিটিটা খুলে দিতে হবে, আর না হলে কড়াতে। আমার অল্প, ওই জন্য আমি কড়াতেই করব, কলা পাতা দিয়ে করব। কলা পাতা নিয়ে এসেছি, কলা পাতা দিয়ে করব। সামান্য একটু নুন লাগবে, নুন তো লাগবে, না হলে ভালো লাগবে না, টেস্ট আসবে না। চলো শুরু করি। চালটাকে প্রথমে পিষিয়ে নিয়ে আসি, একটু গুঁড়ো চাল দেব। এই চালের সঙ্গে সামান্য একটু গুঁড়ো চাল দেব, দিয়ে করব। বলো তোমরা সকলে কেমন আছো বলো। চলো, বৃষ্টি চলছে এখন, এই সমস্ত জিনিসগুলো খেতে বেশ ভালো লাগবে। রাত্রে বানিয়ে রাখলে সকালে ভালো লাগবে। এগুলো তো গরম গরম এতটা খাওয়া হয় না, একটু ঠান্ডা হলে ভালো লাগে। ওই জন্য এখন বানাবো। এখন বাজে 8:30, 8:15, 8:30 এরকম হবে। তৈরি করে নিই। প্রথমে চালটাকে পিষাই, তারপরে করব, ঠিক আছে। আমি বারে বারে বলছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো। গুড় আছে, আদা কুচি আছে, আমি কাজুটা আমার ভালো লাগে ওই জন্য দিচ্ছি। আর বাড়িতে বলছি না, বাড়িতে খাওয়া তো বাড়িতেই হবে, আমার ভালো লাগে দিচ্ছি। তোমাদের কাজুটা নাও দিতে পারো। আর এখানে নারকেল, নারকেল থাকবে। চলো, চালের সঙ্গে একটু নারকেল দেবো, আর একটু কোচানো নারকেল দেবো। আগে চালটাকে পেশাই। দেখো, চালের মধ্যে নারকেলটা নিয়ে নিয়েছি, এবারে পিষিয়ে নিয়ে আসবো। কিছুটা নারকেল রেখে দিলাম, দেবো ব্যাটারের মধ্যে দেবো, আর কিছুটা চালের মধ্যে নিয়ে নিলাম, এটা পিষিয়ে নিয়ে আসবো। তোমরা নারকেল কুড়িয়েও দিতে পারো, আবার এইভাবে চালের সঙ্গে পিষিয়েও নিয়ে আসতে পারো। চলো মিক্সি করে নিয়ে আসি, তারপরে আমি শিলে আর বাটবো না, মিক্সি করে নিয়ে আসবো। এখানে চাল আর নারকেলটাকে পিষিয়ে নিয়ে এসেছি। এইভাবে একটু রকরকে থাকবে চালটা, একদম পুরো প্লেন হবে না, ঠিক আছে। এই যে আমি দেখাচ্ছি ওইভাবেই থাকবে, তাহলে এই পিঠেটা খেতে ভালো লাগে। চলো এবারে গড়াই, তারপরে পরপর জিনিসগুলো দিয়ে মাখিয়ে নেব। চট করে হয়, হতে সময় লাগে, কিন্তু জিনিসটা তৈরি হতে একটু সময় লাগবে, কিন্তু বেশ সুন্দর খেতে, দারুণ সুন্দর হয়। যেহেতু গুড়টা আছে, গুড় আছে, নারকেল আছে, ওই জন্য একটু করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা এই যে বিবিখানা পিঠেও বলতে পারো, আবার আমাদের বাড়ির দিকে বলে পোড়া পিঠে, ঠিক আছে। কলা পাতা দিয়ে হয়, তৈরি করি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই দেখো, ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, ঠিক আছে। জিনিসটা আমাদের ভালো লাগে, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করবে, ওই জন্যই শেয়ার করা, ঠিক আছে। সামান্য একটু জল দেবো, মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এই যে ব্যাটারটা, এই ব্যাটারের মধ্যে আমি একটু চালের গুঁড়ো দেবো। তোমরা যদি একটু ঘন করে নিয়ে আসো তাহলে চালের গুঁড়ো লাগবে না, কিন্তু যেহেতু আমার একটু পাতলা হয়ে গেছে, এইভাবে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেবো একটু নুন,
একটু নুন না দিলে তো ভালো লাগবে না। অল্প, এই চামচে, এই ছোট চামচে 1 চামচ দিলাম। এখানে আদা গ্রেট করা আছে, আদা গ্রেট নয় কোচানো আছে, তো দিয়ে দিলাম। নারকেল আর দেব গুড়। যার যতটা ব্যাটার থাকবে সেই পরিমাণে দিয়ে দেবে, যেমন মিষ্টি খাবে ওইভাবেই দিয়ে দেবে। এইবারে এগুলোকে সুন্দর করে মাখিয়ে তো নেবই, আর দিচ্ছি কাজু। কাজু 2 টুকরো করেও দেওয়া যাবে, আবার গোটাও দেওয়া যাবে। ওই যে বারে বারে বলছি যে নিজেরা যখন খাওয়া হয়, পিঠে তো নিজেদের জন্যই করা হয়, এইভাবে কাজুগুলোকে কেটে দিয়ে দেবো আমি। চালের গুঁড়োটা দিতে এইভাবে সুন্দর হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু এইভাবে করতে হবে, ঠিক আছে? পুরো প্লেন করে দিলে ভালো লাগবে না, এই পিঠেগুলো পুরো প্লেন করলে ভালো লাগে না। গুড় দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। এই যে এইভাবেই থাকবে। আর বাকি কাজুগুলো দিয়ে দেবো। আমি এখানে বেশ কয়েকটা কাজু নিয়েছি, তোমাদের যেমন ইচ্ছে সেইভাবে দিয়ে দেবে, ঠিক আছে? রেডি হয়ে গেছে ব্যাটারটা। এইবারে কলা পাতা দিয়ে গুছিয়ে নেব। ব্যাটারটা রেডি করে নিয়েছি, কলা পাতা নিয়েছি। এবারে কড়াইতে করব। কলা পাতাটা দিই, তারপরে একটু ঘি দিয়ে তারপরে ব্যাটারটা দেব। চলো ওখানে গ্যাসের কাছে যাই, তাহলে তৈরি করতে পারবো। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবারে কলা পাতাটা দিয়েছি, কলা পাতাটা গরম হয়ে যাচ্ছে। এরপরে দেব ঘি। কলা পাতাটা সুন্দর করে দিয়ে দিতে হবে, ঠিক আছে? আমি 2টো কলা পাতা দিয়েছি। এই যে কলা পাতাটা গরম হচ্ছে, আমি ঘিটা দিয়েছি, ঘিটা এবারে ছড়িয়ে দেব। ঘিটা দিলে কি হবে, টেস্টটা ভালো আসবে। কলা পাতা কিন্তু আমি শিখিনি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, সুন্দর নরম হয়ে যাবে। এইবারে ব্যাটারটাকে দিয়ে দেবো। প্রথমে আমি গ্যাস বাড়িয়ে রেখেছি, ব্যাটারটাকে দিয়ে দিই ঠিক করে, ঠিক আছে? এক হাতে হবে না, দিয়ে দেখো ব্যাটারটা দিয়ে দিয়েছি। এইবারে দেবো উপর থেকে কাজু। ভেতরে তো দিয়েছি ব্যাটারের মধ্যে, উপর থেকে কাজু কয়েকটা দিয়ে দিচ্ছি। এইবারে দিয়ে দিয়েছি। এইবারে দেবো কলা পাতা, উপরে আবার একটা কলা পাতা দেবো, ঠিক আছে? এই দেখো কলা পাতার গন্ধটা থাকবে। দুটো, নিচে 2টো দিলাম, উপরে 2টো দিলাম। এই জিনিস প্রেসার কুকারেও করা যায়, সিটিটা খুলে দিলে তাহলে করা যায়। চলো ঢাকা দিলাম। এইবারে ঢাকা দিয়ে আমি মিডিয়াম আঁচে করে দিই। এখন 20 মিনিট থাকবে, তারপরে তৈরি হয়ে যাবে। কীভাবে ঢাকা দিলাম দেখলে তো? এই দেখো নিচে দিয়েছি, তারপরে ঘি দিয়ে ব্যাটার দিয়েছি, তারপরে কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে হতে থাকবে। অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমি খুলে একটু দেখি, আমিও দেখি তোমাদেরকেও দেখাই। গরম তো, এই দেখো, সাবধানে করতে হবে, নাহলে আমার হাত পুড়ে যাবে। এই দেখো, দেখতে পাচ্ছ?
দেখো হয়ে এসছে, কাঁটা দিয়ে এইভাবে দেখে নিচ্ছি। এবারে উল্টো দিকটা করে দেবো, উল্টো দিকে উল্টে দেবো, দারুণ সুন্দর খেতে হয়। চলো ঢাকাই কিছুক্ষণ রাখবো, 5 মিনিট মতো, তারপর উল্টে দেবো। দেখাই উল্টেছি, 2 হাত না হলে হয় না তো, ওই জন্য তোমাদেরকে আরেকবার দেখাই। এই দেখো, দেখেছো হাতে গরম লেগে যাচ্ছে আমার। এই দেখো এইভাবে এই পেস্টটা হয়ে গেছে সুন্দরভাবে। আবারও কিছুক্ষণ রেখে দেবো ঢাকিয়ে। কলা পাতায় দিলে পোড়ে না, নিচটা সুন্দর হয়ে যাবে কিন্তু পোড়ে না। চলো গ্যাসটা কিন্তু সিমে আছে, এইভাবে আরও কিছুক্ষণ রাখবো, 5 থেকে 7 মিনিট রাখবো, তারপরে নামাবো। কেমন আছো সকলে বলো। পরে তারপরে এলাম, প্রচণ্ড গরম, বৃষ্টি হয়নি আজকে, প্রচণ্ড গরম। চলো জিনিসটা হয়ে গেছে, আমি গরম কড়াতে তুলে দেবো, আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে নামিয়ে নিয়ে এসেছি। দেখো কলা পাতা গরম আছে, আর একটু রাখতে হবে। এই দেখ দুর্দান্ত খেতে হয় এই পিঠে তো। উল্টাই, গরম আছে তবু উল্টাই। এই যে দেখো, এই জিনিসটা খুব সুন্দর খেতে হয়। আমাদের বাড়ির দিকে এই পিঠেটা গরম আছে আমাদের বাড়ির দিকে কি করে বলো তো, করে সারা রাত রেখে দেওয়া হয়, উনুনের ওই গরমের মধ্যে রেখে দেওয়া হয়। একটু ঘুরিয়ে নিই, গরম প্রচণ্ড গরম। উনুনের ওই যে ভাপের মধ্যে সারা রাত থাকবে, তখন তো কাঠের উনুন, তো কাঠের উনুনে করা হতো। কলা পাতাটাও সুন্দর হয়ে গেছে, আর জিনিসটা খেতে এত সুন্দর হয়, গুড় থাকে, দুর্দান্ত খেতে হয়। এখন সদ্য নামিয়েও খাওয়া যাবে, আবার এটাকে রেখে দিয়ে পরের দিনও খাওয়া যেতে পারে। যদি পছন্দ হয় কি করবে তোমরা, করো কিন্তু। এ দেখো কলা পাতাগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কলা পাতার ভাবটা থাকবে, কলা পাতা দিলে কি হবে, পুড়ে যাবে না। যাতে পুড়ে না যায় ওই জন্য কলা পাতাটা দেওয়া হয়। গ্যাস সবসময় সিমে থাকবে, তাহলে জিনিসটা দারুণ হয়। পাতা থেকে তুলছি না, আর গরম করার মধ্যে রেখে দেবো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তুলে নিয়ে এসেছি। দেখো যদি পছন্দ হয় তাহলে করো কিন্তু সকালে। এই যে ভেতরটাও হয়ে যায়, দেখো দেখেছো, কাঁচা নেই কিন্তু, সুন্দর হয়। ভীষণ গরম এই জিনিসটা আমাদের বাড়িতে, মানে দীঘার বাড়িতে শাশুড়ি যখন ওখানে থাকতেন, তখন তো কাঠের উনুন ছিল আমাদের, ওই উনুনে করতেন। উনুনে করলে কি হবে, এই যে জিনিসটা দেখা যাচ্ছে, এটা কড়াতে এভাবে হয়েছে তো, উনুনে আরো সুন্দর হয়, আরো সুন্দর হয়। ওই জন্য কাঠের উনুনই ভালো, যেখানে যেমন সুবিধে বলো। এখানে তো কাঠের উনুন পাবো না, এই জন্য আমি গোবিন্দভোগ চাল দিয়েছি। গোবিন্দভোগ চাল ওই বাটিতে 1 বাটি দিয়েছিলাম। আর যেহেতু পেছানোর সময় মিক্সিতে একটু জল না দিলে হয় না, ওই জন্য সামান্য চালের গুঁড়ো দিয়েছি, 3-4 চামচ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর যদি তোমাদের কাছে চালের গুঁড়ো না থাকে, তাহলে গোবিন্দভোগ চালকে একটু ভিজিয়ে শুকনো করে নিয়ে ফ্যানে রেখে দিলেই শুকনো হয়ে যাবে। ওটাকে একটু, যদি কিনতে না পাওয়া যায়, এখন তো পাওয়া যাচ্ছে কিনতে, এইভাবে মিশিয়ে দিয়ে গুড় দিয়ে, এটা যেহেতু আখের গুড়, কি সুন্দর কালার এসছে দেখো। ঠিক আছে, আমি কড়ার মধ্যে নামিয়ে দেবো, তোমরা করে খেও কিন্তু। এইভাবে টুকটাক জিনিস করে নিতে বেশি সময় লাগে না। নারকেল থাকলে, গুড় থাকলে, আর গোবিন্দভোগ চাল থাকলে মোটামুটি হয়ে যায় এই পিঠেটা। কলা পাতা আমাদের এখানে কিনতেও পাওয়া যায়, আমি তো গাছ থেকে নিয়ে এসেছি, কিনতেও পাওয়া যায়, দারুণ টেস্ট হয়। তবে চিনির থেকে গুড় দিলে বেশি ভালো হয়। এই পিঠেটা বেশি আমাদের বাড়ির দিকে করা হয় শীতের সময়। শীতের সময় কেন করা হয়, খেজুরের রসটা পাওয়া যায় তো, খেজুরের রস দিয়ে দুর্দান্ত হয়।
খেজুরের রসটা দিলে আর গুড় দিলে তার একটা আলাদা টেস্ট হয়। চলো, এখন তো আর এই সিজনে, বর্ষার সিজনে তো খেজুরের রস পাওয়া যাবে না, ওই জন্য খেজুরের গুড় দিয়ে করেছি। দেখতে কত সুন্দর লাগছে দেখো, দারুণ টেস্ট হয়। কাঁচা থাকবে না, গ্যাসটাকে সিমে করে দেবে। ডবল কলা পাতা দেওয়া হবে। এই যে দেখো আমি 2টো করে দিয়েছি, ঠিক আছে? দিয়ে একটু ঘি দিয়ে গ্যাসটা সিমে রেখে দিলে হয়ে যায়। লোহার কড়াইতে ভালো হয়, লোহার কড়াই যদি না থাকে ননস্টিকে দিয়েও হবে। এক কথায় জিনিসটা দুর্দান্ত খেতে হয়। করে নিও, ভালো লাগলে কি করবে, করে নিও, চট করে হয়ে যায়। আমি সকাল থেকে চালটা ভিজিয়ে রেখেছিলাম, সন্ধ্যের সময় করলাম। কত 6:30টার সময় বসিয়েছিলাম, এখন 9টা বাজে। বসিয়েছিলাম না, 6:30টার সময় শুরু করেছিলাম। চাল পেশালাম, সমস্ত কিছু রেডি করে ওই আধ ঘন্টা 45 মিনিট সিমে রাখলেই দারুণ স্বাদের। একে বিবিখানা পিঠেও অনেকে বলে, আর আমাদের বাড়ির দিকে বলে পোড়া পিঠে। যেহেতু একটু এইভাবে হয়ে যায় তো, আজ উনুনে করলে না এই জিনিসটা আরো সুন্দর, আরো সোনালি সুন্দর কালার আসে। চলো, যদি ভালো লাগে তাহলে করবে, ঠিক আছে? করে খেয়েও সকলে। এইভাবে অল্প করে নিলে তাড়াতাড়ি হয়। বাড়িতে তো এইটুকু হতো না, তখন পিঠের মানে এই উঁচুতে যতটা হয় এইভাবে গোল বড়, এই থালার মাপে বা আরো বড় লোহার বড় কড়াতে দিয়ে নিচে কাঠের আঁচ দেওয়া হতো, ওপরে এই যে কাঠগুলো জ্বালালে যে কি বলে ওটাকে, ওই যে আগুনটা থাকে, ওই আগুনটা দিয়ে সারা রাত ঢাকিয়ে রেখে দিয়ে চলে আসা হলো। পরের দিন সকালবেলা খোলা হবে, দারুণ। চলো, এখানেও আমি করেছি, সুন্দর হয়েছে, তোমরাও এইভাবে করে নিও, ঠিক আছে? আজকে তাহলে কি করব, টাটা করব, টাটা করব, গুড নাইট করব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কি করবে, নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। পছন্দ হলে নিজেরা করো। এই জিনিসটা প্রেসার কুকারেও হবে, প্রেসার কুকারে সিটিটা বের করে দেবে, তাহলে হয়ে যাবে। প্রেসার কুকারে সিটি বের করে দিলে আধ ঘন্টা, প্রেসার কুকার হলে আধ ঘন্টা, আর কড়াই হলে 45 মিনিট 50 মিনিট। চলো, আজকে টাটা করি, প্রচণ্ড গরম। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সঙ্গে থেকো। আমি কলা পাতাটা নামালাম না, গরম কড়াইয়ের মধ্যে আবার রেখে দেবো, তাহলে জিনিসটা আরো টাইট হবে। এই যে চলো, আরেকবার দেখিয়ে দিলাম, এবারে আসছি।